এমন জোরে আমার গায়ে পাথর ছুঁড়েছিল, বৃষ্টির পানির মতো পাথর ছুঁড়েছিল। আমি নবী দেড় ঘন্টা পর্যন্ত বেহুশ অবস্থায় পড়েছিলাম, কোনো জ্ঞান ছিল না। জ্ঞান যখন ফিরে আসলো, আয়েশা আমি খেয়াল করে দেখি শরীরে এমন কোনো পশম নাই যেখান থেকে রক্ত বের হয় নাই। রক্তগুলো বেয়ে বেয়ে নবীজি বলছে আমার পাও দিয়ে জুতা পর্যন্ত চলে গেছে। রসুলের জামানায় জুতা ছিল এক সাইড সামনের দিকে, ওই যে খরম যে জুতা বলে সেইটা, পিছনের দিকে ফাঁকা ছিল। কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, সামনের জুতার সামনের দিকে আটকে গেছে। সফর সঙ্গী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদকে ডাক দিয়ে বলছে, যায়েদ আমার পায়ে প্রচন্ড ব্যথা হয়, তুমি একটু পায়ের জুতাটা আস্তে করে খুলে দাও। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে টান দিয়েছে। নবী বলছে, যায়েদ আমার মন বলছে আমার পা ছিঁড়ে যাবে, আরেকটু আস্তে টান দাও। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এবার তায়েফ থেকে চলে আসলেন, ওখানে জায়গা হলো না। মক্কায় আসার পরে আমার নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ যারা আমার গার্জিয়ান সবাই তো চলে গেল, আমি এখন কার ভরসায় থাকবো? হয় তোমার বাড়ি নিয়ে যাও, না হয় আমার রাষ্ট্র ক্ষমতা দাও। হয় তোমার কাছে নিয়ে যাও, আমি এই অবস্থায় আর থাকতে চাই না। হয় তোমার কাছে নাও, না হয় আমার রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ পাক বললেন, নবী আপনি একটা চেয়েছেন, আর আমি আল্লাহ আপনাকে দুইটাই দান করব। আমার বাড়িতেও নিয়ে আসবো, আর আপনাকে মিল্লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। নবীজি উম্মে হানির ঘরে, ফুফু আম্মার ঘরে ঘুমানো। জিবরাইল, মিকাইল, আরেকজন ফেরেশতা, ওনার নাম আসে নাই। তিনজন লোক ফেরেশতা এসে আমার নবীকে নিয়ে এক টান দিয়ে চলে গেছেন মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। এক টান দিয়ে বুরাক থেকে চলে গেছেন আকসায়। সেখান থেকে মসজিদে আকসায় ঢুকে দেখে সকল নবী রাসূল আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমার নবীকে 2 রাকাত নামাজ ইমামতি করে আমার নবীজি নামাজ আদায় করালেন। আল্লাহু আকবার। এখান থেকে রফরফ নামক একটা এমন বাহন নিলেন, যার এক একটা কদম আমরা যদ্দূর পর্যন্ত দেখতে পারি। বন্ধুগণ, আমার এই ঘটনা সবাই জানেন। ভাইয়েরা আমার, সপ্তম আসমান পাড়ি দেওয়ার পরে এরপরে সিদরাতুল মুনতাহা, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। ওখানে যাওয়ার পরে জিবরাইল বলছে যে, নবীজি আমি আপনাকে একটা নতুন জিনিস দেখাতে যাচ্ছি, আপনার রেডি হন, আপনার প্রস্তুত হন। কি জিনিস? নবীজি বলছে, কি জিনিস? বলছে, অনেক দিন আগে প্রথম যখন ওহী নাজিল হলো, প্রথম ওহী নাজিলের পরে এরপরে দীর্ঘ প্রায় কয়েক মাস ওহী বন্ধ ছিল। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম আমার নবীজি হীরা পর্বতের গুহার থেকে নামতেছে। জিবরিল সালাম দিলেন, ইয়া মুহাম্মদ আসসালামু আলাইকা। আমার নবী পিছনে তাকায়, সামনে তাকায়, দেখে কেউ নাই। আরেকটু নেমে আসলেন, জিবরিল আবারও সালাম দিলেন, ইয়া মুহাম্মদ। নবী এদিক তাকায় ওদিক তাকায়, কেউ নাই। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, নবী আকাশের দিকে তাকায় দেখে সর্বনাশ, গোটা আসমান ধরে বিশাল বড় একটা চেয়ার, আর এই চেয়ারের মাঝখানে একটা লোক বসা। দেখা মাত্র তিনি বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। 24,000 বার এসেছেন জিবরাইল রাসূলের কাছে, তো একবার আবদার করেছিলেন। মানে বেশিরভাগ সময় যার চেহারা নিয়ে আসতেন তার নাম দাহিয়াতুল কালবি, ওই যে কালো সাহাবী, মেয়েকে জীবিত অবস্থায় মেরে ফেলেছিল। তো রাসূল বলছে যে, জিবরাইল আমি আপনাকে সশরীরে আর একবার দেখতে চাই। বলছে, কি আপনি দেখেননি আমাকে? বলছে, তখন কি দেখে মনে ছিল না, কিন্তু আমি আগেই বেহুশ হয়ে গেছি। আপনার চেহারা আমার মনে, আপনি দেখা মাত্র আমি পড়ে গেছি। ভাইরা আমার, নবীজি জমিনের ভিতরে পড়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম স্বাভাবিক হয়ে গেলেন, সাধারণ মানুষের মতো হয়ে রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে রাস্তার থেকে তুলে জিবরাইল নিজে রাসূলের গায়ের ময়লাগুলো পরিষ্কার করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, উম্মে হানির ঘর থেকে
নিয়ে সিদরাতুল মুনতাহার কাছে জিবরাইল বলছে, এবার রেডি হন, আমি এবার আমার আসল চেহারা, আমার 600 ডানা এখন আমি মিলাই দেব। টেনশন করো না, টেনশন করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নাই। আসল চেহারা দেখালেন। আমি জানতে চাই একটা কথা আমাদের সমাজের চালু আছে, আমি নিজেও অনেকবারে কথা বলেছি। আল্লাহর নবীজি সিদরাতুল মুনতাহার কাছে যাওয়ার পরে জিবরাইল আল্লাহর নবীকে ছেড়ে দিছেন। কেন? জিবরাইল বলছে আমি এর থেকে আর উপরে যেতে পারবো না, আপনি একাই যান। এরকম একটা কথা শোনেননি আগে? আমি নিজে ওয়াজ করেছি অনেকবার। আচ্ছা, আমার নবী কি ওই উপরে কি কোনো কিছু চেনে? চিনত কিটা? জিবরাইল চিনত। তো উনি যদি ছাড়িয়ে দেয় তো দেখাবে কিটা? নাকি কথা বুঝতেছেন? উনি যদি ছেড়েই দেয় তা ও জান্নাত জাহান্নাম কে দেখাবে? আল্লাহ কি সাথে করে নিয়ে ঘোরাবে নাকি? না। তার মানে হলো যতদূর পর্যন্ত রাসূল গেছেন ততদূর পর্যন্ত জিবরাইলও গেছেন। এখন বলবেন যে হুজুর তালি গেল কি করি, তালি ফেরেশতা তো জ্বলে পুড়ে যাবে। আমার ভাই, এটা ভুল কথা ভাই। আল্লাহর আরশ বহন করে আছে কারা? ফেরেশতারা। তো ওরা জ্বলছে না কেন? বুঝলাম না কি বাজান। তো ওরা যদি না জ্বলে তো জিবরাইল হলো মহান বড় ফেরেশতা, তো ও জ্বলবি কেন? কথা কয় না, ঠিক আছে না? হ্যাঁ, উনি একবারে রাসূল বলছে আমি সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইলকে সাথে করে নিয়ে উপরে যাচ্ছি। এরপর দেখি লেখার মতো খসখস খসখস করে শব্দ হচ্ছে। তা আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম যে এই শব্দ কিসের? কিসের শব্দ হচ্ছে? বলছে আল্লাহর ফেরেশতারা লেখালেখি করতেছে, কে অন্যায় করতেছে, কে গুনাহ করতেছে, তারা এখানে বসে বসে সব কিছু লেখালেখি করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা জিনিস দেখেছেন। নবী বলেন আমি দেখি জান্নাতের ভিতরে আল্লাহর এক বান্দা উড়ে উড়ে বেড়াচ্ছে খুব আনন্দের সাথে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা সবাই কি জান্নাত চাই? কারা কারা চাই দেখি হাত তোলেন। ছোট জান্নাত চাই না বড় জান্নাত চাই? আওয়াজ দেন, বড় ছোট চাই না বড় চাই? সবাই হাত নামান। বাজান বলেন তো, যে অন্যায় করিয়ে রাখেছি মানুষের বড় জান্নাত পাবো বলে মনে হচ্ছে? হ্যাঁ, খালি মরিয়ে দেখেন বড় জান্নাত কি করি আল্লাহ দেয়। তবে মনে আশা আছে না? নবীজি বলছি আমি দেখি জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে। জিবরাইলকে প্রশ্ন করলাম ভাই জিবরাইল এই লোকের মনে হয় মেলা নাকি? জিবরাইল বলছেন না, ওর অনেক নেকি না, নেকি হলো অল্প নেকি। ওর একটা ভালো কাজ ছিল, যে এই ভালো কাজের ওসিলায় আল্লাহ পাক তাকে জান্নাতে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছে। কি এমন ভালো কাজ করেছে বলো তো দেখি জিবরাইল? জিবরাইল বললেন ওনার এলাকায় 3 রাস্তার মাঝখানে একটা বড় গাছ ছিল। এই গাছে চলাচল করতে অনেকেই রাস্তায় দুর্ঘটনায় শিকার হয়ে অনেকে মারা যেত, কেউ এই গাছ কাটতো না। আল্লাহর এই গোলাম এই গাছ কেটে দিয়ে লোকের চলাচল অবস্থা ভালো করে দিয়েছিল। আল্লাহ খুশি হয়ে ওরে জান্নাত দিয়ে দিয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের চলার রাস্তা সহজ করব না কঠিন করব আমরা? হ্যাঁ, কাটা দেয় আর কি বলছে যে খ্যান নাড়িয়ে দেয়, খারাপ বলি নাই। বন্ধুরে আমার, আল্লাহ নবীজি বলেন আমি আরেকজন মানুষকে দেখেছি জান্নাতে, অথচ মনে হলো তার কোনো আমল নাই, নেকি নাই। আল্লাহ পাক তারে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমার কি কোনো নেকি আছে কিনা? বলছে না আল্লাহ আমার নেকি নাই। আচ্ছা মনে করো তো নেকি আছে কিনা। অনেক সময় ভেবে ভেবে শেষে বলবেন যে আল্লাহ আমার একটা নেকির কথা মনে পড়ে। কি? বলছে আল্লাহ আমি ব্যবসা বাণিজ্য করতাম, কত মানুষ আমার কাছ থেকে ধান নিত, ঋণ নিত, বাকি নিত। আমার অনেক কর্মচারী ছিল, ওরা যখন এই টাকা তুলতে যেত আমি বলতাম টাকা তুলতে যাচ্ছে যাও, তবে কারোর প্রতি খুব বেশি চাপ দিবা না, যদি দিতে না পারে চাপ দেওয়ার দরকার নাই। আর যদি কেউ দিতেই না পারতো আল্লাহ আমি অনেককে ছেড়ে দিয়েছি, যা তোরে ছেড়ে দিলাম, যা তোরে মাফ করে দিলাম, দেওয়া লাগবে না। আল্লাহ তখন বলেছিল যা গোলাম আমি আল্লাহ তোরে ছেড়ে দিলাম, তোরে মাফ করে দিলাম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলছে এই সপনে
আমি একটা কবর দেখেছি, যেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ, সামনে বছর বললেন নাকি বলতে মন যাচ্ছে না? নবীজি বলছে আমি দেখলাম একটা জান্নাতি কবর থেকে, জান্নাতির একটা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের করছে। জিবরাইলকে প্রশ্ন করলাম, ভাই জিবরাইল, ইনি নিশ্চয়ই খুব বড় কোনো আল্লাহর ওলি হবেন, আল্লাহওয়ালা হবেন, কাছের মানুষ হবেন। বললো জিবরাইল বলছে না, ইনি তেমন কোনো আল্লাহওয়ালা মানুষ, খুব বড় কিছু না। এই কবরের, যিনি এই কবরে শুয়ে আছে, উনি একটা কাজের বাড়ির কাজের বুয়া, কাজের মহিলা, একজনের বাড়ির কাজের বুয়া ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। কেন তার কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে আমাদেরকে শোনার ইচ্ছা আছে। এবছর বলা হবে না, সামনে বছর নাকি? আমি তো আসতেছি প্রতি বছর নাকি? এই বছর আমার কাছে থাক ওইটা। কেন ইনি কাজের মহিলা, কি এমন আমল সে করলো যে তার কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে? অথচ আমার নবীজি বলেন, এই সফরে আমি দেখেছি একজন মহিলা, তার বাড়িতে বিড়াল ছিল, বিড়াল। তিনি বিড়ালকে বেঁধে রেখে কষ্ট দিতেন, খাবার দিতেন না, ছেড়েও দিতেন না, কষ্ট দিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছিলেন। নবীজি বলেন, আমি দেখেছি সেই মহিলা জাহান্নামের আগুনে জ্বলতেছে। পশু পাখির কষ্ট দেওয়া যাবে? বলেন, কষ্ট দেওয়া যাবে? ভাইরা আমার, আল্লাহর কাছ থেকে সবাই জানেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন। আর আল্লাহর কাছে নেওয়ার পর আল্লাহ বলছে, নবী আমি আপনাকে খুব তাড়াতাড়ি মক্কা থেকে মদিনায় নিয়ে যাব। মদিনায় নেওয়ার পরে মদিনার রাষ্ট্রপ্রধান আপনাকে বানাবো। এই রাষ্ট্রে দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা আপনাকে 14টা কর্মসূচি দেব। এই 14টা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে মদিনার মতো শান্তিময় রাষ্ট্র আর হবে না। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। ষষ্ঠ আসমানে দেখা মুসা নবীর সাথে। বলছে, দাঁড়ান, কথা আছে। কি কথা? কথা আল্লাহ কি দিয়েছে? বলে আল্লাহ 50 ওয়াক্ত হাদিয়া দিয়েছে। আমি তো খুশি হয়ে নিয়ে চলে আইছি। বলছে, অত খুশি হয়ে না, আমার উম্মত যে পাজির পাজি 2 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বে। আচ্ছা কন্ত, যেই দিন রাতের যে এখন অবস্থা, 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো তাহলে কোনো মুসল্লি খুঁজে পাওয়া যাইতো? কি কর মুসল্লি, কি ইমামই খুঁজে পাওয়া যাইতো না? কি ইমাম খুঁজে পাওয়া যাইতো? কথা কর না, কিসের মুসল্লি? ইমামই পাওয়া যাইতো না। তো মুসা নবী পাঠাই দিয়েছে, তা আপনি জানতো। যাওয়ার পরে প্রায় কয়েকবার আপ ডাউন করার পরে আল্লাহ 45 ওয়াক্ত মাফ করে দিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখেছে। নবীজি বলছে, আল্লাহ আমি মেনে নিলাম, আমি আর ব্যাকে আসবো না। আবার দেখা হয়েছে মুসা নবীর সাথে। বলছে, যান। বলছে, না আমি যাব না, আমি আল্লাহর কাছ থেকে মেনে নিয়ে আইছি, আমার এখন লজ্জা করতেছে, আমি আর যাব না। আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়েছে, ও আমার প্রিয় হাবিব, আপনি যেহেতু মেনেই নিয়েছেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেবো। সুবহানাল্লাহ। এই জন্যই আমাদের পোলাপানরা সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে, বুঝতেছেন না? সপ্তাহে 1 ওয়াক্ত পড়ে। 1 ওয়াক্ত মানে কি 10 ওয়াক্তের সমান বিরায়। এই জন্য উনি অন্য দিন আর খুঁজে পাওয়া যায় না। এরকম মুসল্লি কম না বেশি? কথা কন বন্ধুরে আমার। আল্লাহ নবীজি ফজরের নামাজ পড়লেন, মসজিদে নববীতে নামাজ পড়ে আমার রাসূল বসালেন, সবাইকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? বলে না। রাসূল বললেন, আমি এই দেখেছি। এই কথাগুলো চলে গেল আবু জাহেলের কানে। আবু জাহেল বলছে, এতদিন মুহাম্মাদের মাথা মোটামুটি ভালো ছিল, এখন যে কথা বলতেছে জান্নাত দেখে আসে, জাহান্নাম দেখে আসে, মসজিদে আকসায় গেছে, আল্লাহর বাড়িতে গেছে, কত কিছু দেখেছে, এখন তো পুরাই মাথা শেষ। দিন সময় লাগতো। আল্লাহু আকবার। 40 দিন লাগতো একটানা। 1 রাত্রি গেল কি করে? টের পাচ্ছেন? জি, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান সাহেব এসেছে, আমরা একটু মারহাবা দিয়ে জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার হায়াতের ভিতরে বারাকা দান করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করুক। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
আসেন উপরে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কষ্ট হচ্ছে? আমার দিকে তাকান। নবীজি বলছি, আমি এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলাম, সেখান থেকে 7 আসমান পানি দিলাম, জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আসলাম। আল্লাহ 5 ওয়াক্ত করে দিয়েছে শেষ পর্যন্ত। এই কথাগুলো আবু জেহেলের কানে যাওয়ার পরে আবু জেহেল চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর, শুনছো কি তোমার বন্ধুর মাথা শেষ? তার মানে এক রাত্রি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 40 দিন। উট নিয়ে গেলে পরে তখন তার কি বিমান ছিল নাকি? ভাইরা আমার, থেকে কেমনে গেল? আবু বকর বলছে, আমার রসুল কি একথা বলেছে? বলছে হ্যাঁ। রসুল যদি বলে তাহলে এই কথা 100% সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা আপনার পছন্দ হলেও মানতে হবে, পছন্দ না হলেও মানতে হবে আপনাকে। আবু জেহেল বলছে, কি ব্যাপার, আমি কার কাছে আসলাম? কাজ তো হইল না। এখন কাবা শরীফের সামনে গিয়ে আবু জেহেল উল্টা পাল্টা কথা বলে। মুহাম্মদ, তুমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছো, তোমার কাছে একটা প্রশ্ন, বলো তো মসজিদে আকসায় কয়টা দরজা আছে বলতে হবে, কয়টা জানালা আছে বলতে হবে, কয়টা খুঁটি আছে বলতে হবে। আচ্ছা, আমার নবী কি খুঁটি গুনতে গেছে এই মসজিদে? কথা দেখে। আচ্ছা, কেউ যদি চেয়ারম্যান সাহেবের কোনো বাসায় যদি কেউ আসে, এখন ওনার সাথে কথা বলতে আসে না ওনার বাড়ি কয়টা লাইট আছে ওইটা গুনতে আসে? কথা দেখে। জীবনেও না কেউ লাইট গুনতে যায় না। আমার নবীজি সামান্য একটু টেনশনে পড়ে গেলেন, আল্লাহ আমি তো লাইট গুনতে যাই নাই, আমি তো দরজা গুনতে যাই নাই, আপনি নিয়ে গেছেন তাই আমি গেছি। এক কদমে, বোরাকের গতি এমন গতি, এখান থেকে এক কদম দিয়ে মসজিদে আকসায় চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমি তো ওই দরজা গুনতে যাইনি, একটু টেনশনে পড়ে গেছে। আল্লাহ রসুল তন্দরার ভাব এসেছে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, আমি আমার বন্ধুকে বড্ড ভালোবাসি, বড্ড মহব্বত করি, তুমি মসজিদে আকসা তোমার হাতে করে আমার বন্ধুর সামনে চলে যাও। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। নবীকে জিবরাইল ডাকছে, ও নবী আর মন খারাপ করার দরকার নাই, শত্রু এখানে দাঁড়ানো, আপনার সামনেই দেখেন মসজিদে আকসা তুলে এনেছি, আপনি দেখেন আর বলেন। আমার নবীজি দেখে আর বলে, ও আবু জেহেল শোনো, এই কয়টা দরজা, এই কয়টা জানালা, এই কয়টা লাইট। আবু জেহেল বলতে, সব তো ঠিকই কয়, গেল কি করে? জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে গেল? হাউ ইজ পসিবল? সম্ভব কিভাবে? মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরি আমার, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মক্কাতে আর মার খাওয়া লাগবে না, আর জুলুমের শিকার হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে কারিমা আল্লাহ নাজিল করলেন, মদিনায় চলে যাবেন। মক্কা থেকে হিজরত করে রাসূল মদিনায় যাবেন। মদিনায় যাওয়ার পর রাসূল রাষ্ট্রপ্রধান, এখন রাষ্ট্র কেমনে চালাবে? আল্লাহ তাআলা 14টা কর্মসূচি রাসূলের কাছে আল্লাহ দান করলেন। ওই 14টা কর্মসূচি কোন দেশ যদি ফলো করে সেই দেশে কোনো অশান্তি থাকবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ নবীজি মক্কায় থেকে মদিনায় চলে যাওয়ার কিছুদিন পরেই মক্কার কাফেরদের মাথা খারাপ। নবীজি মদিনায় যাওয়ার পর সেখানে তার ইসলাম খুব বেশি বাড়তেছে। কাফের মুশরিকরা, ভাইরা আমার, ওই মদিনার যারা মুনাফিক ছিল, কিছু গোত্র ছিল, রাসূলকে সহ্য করতে পারে নাই, তাদের সাথে আতাত করলো, মুহাম্মদকে যে করে হোক দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কি করা যায়, কি টেনশন করা যায়, কোন কাজ করা যায়? যুদ্ধের আহ্বান হয়ে গেল। যুদ্ধ করার জন্য
আবু সুফিয়ান ব্যবসা বাণিজ্য করে যত লাভ হয়েছে সব টাকার অস্ত্র কিনেছে আমার নবীর দলকে দাবায় দেওয়ার জন্য। ও বন্ধু, আমার নবীর কাফেলায় মাত্র 313 জন, কাফেররা 1000। প্রায় সবাই ভালো যুদ্ধ করতে পারে। ওদের কাছে 813 বাড়ি, 700 থেকে 800 তরবারি। আর আমার নবীর 313 জনের ভিতরে মাত্র 8খানা তরবারি। এই 313 জন সাহাবী নিয়া আমার নবীজি বদরের ময়দানে চলে এসেছেন। আসার পরে নবীজি আল্লাহর কাছে হাত তুলেছেন। হাত তুলতে তুলতে এমন ভাবে হাত তুলেছেন, হাতটা তুলতে তুলতে এই পর্যন্ত হাত উঠে গেছে। আল্লাহ, এই 313 জন সাহাবী ম্যানেজ করে এনেছি। এদের মধ্যে এমনও সাহাবী আছে 2 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। আল্লাহ, এমন সাহাবী এনেছি শুধু পণ্যের কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আল্লাহ, তুমি যদি চাও ইসলাম বিজয় করবা তাহলে সাহায্য পাঠাও, আর যদি চাও ধ্বংস করে দিবা তুমি যা ইচ্ছা করো। আল্লাহর নবীর চোখের পানি দেখে হযরত আবু বকর বলছে, হুজুর কান্না থামান, হাত নামায় নেন। আপনি যেভাবে কান্নাকাটি করতেছেন আমার বিশ্বাস আল্লাহ আপনার দোয়া ফেরত দেবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, নবী আপনি আনতুম আদিল্লা, দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। আমি আল্লাহ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ সাহায্য করলাম। আমি আল্লাহ কি সাহায্য করলাম? ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। রাসূলের দোয়া কবুল হয়ে গেল। নবী তাকায় দেখে 1000 ফেরেশতা আসমান থেকে নিচে নেমে আসতেছে। সবার হাতে বড় বড় লাঠি। লাঠি বোঝেন তো? বাটাম, এক কথায় 1000 ফেরেশতা নেমে আসছে। আমরা এখন এত দোয়া করি, আমাদের দোয়ায় কি ফেরেশতা আসে? আসে না। মুসলমান জাতি যেখানে মার খাচ্ছে সেখানে। ফিলিস্তিনের ঘটনা আমরা সবাই দেখেছি কিছুদিন আগে, এখন দেখার কোনো সুযোগ নাই। ইন্টারনেট সংযোগ গড়িয়ে দিয়েছে, হাসপাতাল গড়িয়ে দিয়েছে। এখন এমন এক জাতীয় জীবাণুনাশক বোম ব্যবহার করা হচ্ছে, যেখানে বিল্ডিং ভাঙার জন্য কোনো অস্ত্র লাগবে না, অটোমেটিক গোলে। ওই যেমন যারা খুব বেশি সুশিক্ষিত চোর, কি চোর, মোটর সাইকেলে তালা ভাঙে 3 সেকেন্ডে। কয় সেকেন্ড? মোটর সাইকেলে তালা 3 সেকেন্ডে ভাঙে। এমন জিনিস, এমন প্রয়োজনালা জিনিস বের হয়েছে, চিন্তা করেন। এখন পরিস্থিতি এমন হচ্ছে, আমরা তো কেউ দোয়া করতেছি না। আমাদের দোয়ায় ফেরেশতা আসতেছে না, মুসলমানদের মায়েরও কমতেছে না। তাহলে সমস্যা কোথায়? এক ছেলে আমাকে বলতে, হুজুর এত কাঁদেন, এত দোয়া করেন, দোয়া কোথায় যায়? আর তোর কি মনে হয়? বলছে, হুজুর আমার মনে হয় আমাদের দোয়া প্রথম আসমানে জ্বর পরে বাড়ি খেয়া নিচে চলে আসে। কথাও খারাপ হয়নি। বললাম কি কারণে মনে হয়? বলছে, হুজুর এই হাতে রব্বানা জলাব না, আর এই হাতে সুদের দেনা পাও না। তা আল্লাহ কোনটা কবুল করবি? কথা একবারে খারাপ বলেনি। বন্ধুরি আমার নবীজি 1000 ফেরেশতা দেখার পরে বড্ড খুশি হয়েছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আরো সুসংবাদ দিলেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুরসালিন। আল্লাহু আকবার। আমার নবীজি 1000 ফেরেশতা একদিকে, কাফের একদিকে 1000 ফেরেশতা একদিকে, 313 জন হলো বোনাস। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবীজি বলছে, ও মুমিনরা শোনো, সাহাবারা শোনো, তোমরা কি খুশি না? আল্লাহ পাক তোমাদের জন্য আরো 3000 ফেরেশতা রিজার্ভ রেখেছে।
সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতা যদি 1000 মাঠে আসে, ওরা যতই হোক, ওরা কি পারবে ভাই? বলেন পারবে? আবু লাহাবের এক দাস কর্মচারী, তিনি বলছেন, আমি যুদ্ধ দেখতে গেছি, আমি যুদ্ধ দেখতে গিয়ে দেখি মুসলমানেরা তরবারে উইসো করেছে, এখনো মারি নাই, আর আমাদের প্লেয়াররা ফটাফট খালি পড়িয়ে যাচ্ছে, মারতেছে কিডা। সুবহানাল্লাহ বলবেন না? বসান দিচ্ছে কিডা, কিডা আঘাত করতেছে। আমি তো দেখলাম ও লাঠি উঁচু করিয়ে আছে, মারলো না তো, মারলো কিডা। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরে আমার, আবু লাহাবের দাস এক দৌড়ে আবু লাহাবের কাছে এসে বলতে, চাচা খবর খারাপ। তার মানে বলছে বড় যেগুলো সব প্রায় ধরা খেয়ে গেছে। আমি দেখে আসলাম চাচা, মুসলমান তরবারি উঁচু করেছে, মারে নাই, আমাদের পেলে সব ফটাফট পড়ে যাচ্ছে, মারতেছে কিনা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী আবু রাফে, যিনি হাজীদের পানি পান করাতেন, তিনি বলতেছে, শোনো ভাই, যুদ্ধের ময়দানে নিশ্চয়ই ফেরেশতা আইছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু লাহাবের মাথা খারাপ গেছে, কি ফেরেশতা এসে পাথর তুলে আবু রাফের মাথায় আঘাত করছে। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেরি করে নাই, তিনিও পাথর তুলে আবু লাহাবের মাথায় দিয়েছে বড় আঘাত। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু দেখালে, অনেক কিছু দেখানোর পরে 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাখলেন, আর বললেন 5 ওয়াক্ত যারা পড়বে তারা 50 ওয়াক্তর সওয়াব পেয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তার নিজের পায়ের গোছা, নিজের পায়ের কাপড়টা আল্লাহ হালকা একটু তুলবেন। আল্লাহর পায়ের কাপড় কেমন আল্লাহ জানে, কথা কর না কে? আল্লাহর পাও কত সুন্দর হবে এটা আল্লাহই ভালো জানে। নবীজি বলেন, আমি মেরাজের রজনীতে আমার ভাই ইউসুফকে দেখে এসেছি। আমার ভাইকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফকে আল্লাহ দান করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি দেখে এসেছি, তাহলে আল্লাহ কত সুন্দর হবে। আল্লাহ পায়ের গোছা বের করে বলবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পায়ের গোছা বের করে বলবে, গোলাম আমার পায়ে সিজদা দাও। যারা দুনিয়াতে সিজদা করে নাই, নামাজ পড়ে নাই, তারা একবারে সিজদা করতে পারবে, তাই না ভাই? হ্যাঁ, পারবে না? এই যে তাফসীর আপনারা সুন্দর বসতেছে। দুনিয়াতে যদি আপনি আল্লাহকে সিজদা না করেন বন্ধু, হাসরের ময়দানে আল্লাহর কদম মোবারক দেখার পরও সিজদা করতে পারবেন না, তারা সিজদা করতে পারবে। যারা দুনিয়াতে যত ঝামেলা হোক না কেন সব কিছু বাদ, আজান যখন হয়ে যায়, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, আমার যত গোলাম আজান যখন মসজিদে হয়ে যায়, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। আল্লাহু আকবার বলেন। আমার যারা খাঁটি গোলাম, খাঁটি ইমানদার, আজান হওয়ার পরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, যত কিছু আছে সমস্ত কিছু বাদ, আগে নামাজ। কথা কন। তার ব্যবসা আমার জিকির থেকে, আমার নামাজ থেকে, আমার যাকাত থেকে তারা গাফিল করতে পারে না, যারা খাঁটি ইমানদার। আর কিছু ইমানদার আছে আজান হওয়ার পরে চিন্তা করে, কেবল আজান হইলে হোক নাকি, এখনো টাইম আছে, আধা ঘন্টা করতে করতে 40 বাজে গেল, তাও প্লেয়ারের খবর নাই।
কিয়ামতের ময়দানে আল্লাহর এই গোলাম আল্লাহর সিজদা করতে পারবে না, রডের মতো কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পর কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পর লাঞ্ছিত অবস্থায় বেনামাজিরা পিছনে উল্টে পড়ে যাবে, পিছন দিকে উল্টে পড়ে যাবে। ফেরেশতা চিনে ফেলবে এগুলো ভেজাল মাল ছিল দুনিয়াতে, কথা ডাকে। ফেরেশতা সঙ্গে সঙ্গে চিনে ফেলবে যে এগুলো নামাজ পড়ে নাই, এগুলো বেনামাজি ছিল। হ্যাঁ, আমাদের তো নামাজ অনেক সময় নামাজ মাঝে 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 নামাজ আমাদের কিছু বৃদ্ধি হয়, মাঝে মাঝে আবার কিছু নামাজ কমে যায়। দেখা যায় না মাঝে মাঝে, দেখা যায় মাঝে মাঝে নামাজি বেড়ে যাচ্ছে, আবার মসজিদে নামাজি কমে যাচ্ছে। শীতের সময় আসলে কি নামাজি কমে না বাড়ে? ফজরের নামাজে আর জুম্মার নামাজে জুম্মাই বাড়ে, আর ফজরে কমে যাবে। ফজরে মুসল্লি পাওয়া খুব মুশকিল, ঠিক না ভাইরা আমার? এই যে এই অবস্থা হবে, আল্লাহ বলছে গোলাম তুমি যখন নামাজে দাঁড়াও তখন কি হয়? الذي يراك حين تقوم وتقلبك في الساجدين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে গোলাম তুমি যখন নামাজে দাঁড়াও, আমিন। ইমানের পথে ইসলামের পথে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত ভদ্র মানুষ, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত বাড়িয়ে দিক। সবাই বলছে আমিন। আর আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই মনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ ভাইরা আমার, এখন খাচ্ছেন পান্তা ভাত, কিছুক্ষণ পর পাবেন পোলাও ভাত, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? তা ধরেন না আমার পান্তা ভাত, আমি এটা আমার মনে করি না। বন্ধুরে আমার কান কান করেন, আল্লাহ বলছে গোলাম যখন আমার গোলাম নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তখন আমার বান্দার দিকে আমি আল্লাহ চেয়ে চেয়ে থাকি, তাকায়া থাকি। সুবহানাল্লাহ। আগামীকাল আপনি নামাজে আল্লাহ আপনার দিকে তাকায়া থাকে, নামাজে তাকায়া থাকেন সিজদার দিক, যতক্ষণ আল্লাহ তাকায়া থাকে ততক্ষণ বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সিজদায় যান ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলছে গোলাম তুমি যখন সিজদায় যাও আমার রহমতের চাদর আমি আল্লাহ তোমার উপরে এরকম ছেয়ে দিয়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন সিজদায় দেয় আল্লাহ তখন তার নিকটবর্তী হয়ে যায়, তত কাছে চলে আসে। সিজদায় গিয়ে আপনার মনের কথাগুলো আপনি বলবেন, বিশেষ করে নফল নামাজ যখন পড়বেন। সিজদায় গিয়ে বাংলায় দোয়া জানেন না, যে তাসবিহ আছে তাসবিহ পড়ার পরে আমার ভাইরা দোয়া জানেন না, বাংলায় দোয়া করবেন অসুবিধা নেই, তবে আরবিতে করলে ভালো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব দুয়ার মা, সব দুয়ার ইনি হচ্ছে মা। এক দুয়ার ভিতরে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার আমার নবীজি এই কঠিন বিপদের ভিতরে আল্লাহ দোয়া কবুল করে মক্কা থেকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দিলেন, এবং আল্লাহ দোয়াও কবুল করলেন। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের দোয়াগুলো কবুল করলেন। সেই মানুষগুলো কারা? সেই লোকগুলো কারা? আল্লাহ বলছে সেই লোকগুলো আমার নবী আর আমার নবীর সাহাবারা। ভাইরা আমার,
সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত নাজিল হয়েছে রাসূলের এক স্ত্রীর শানে। জোরে কোন আল্লাহু আকবার। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বলছে, হুজুর, পুরুষ মানুষরা বেশি বেশি নেকি অর্জন করে, ওরা জিহাদে যায়, ওরা হিজরত করে, ওরা মসজিদে যায়, আমরা তো কিছুই করতে পারি না। হুজুর, জানতে চাই আল্লাহ আমাদের ব্যাপারে এমন কিছু করবেন কিনা, আমাদের ব্যাপারে আল্লাহ হিজরত করার কোনো নির্দেশ দিবেন কিনা। জিবরাইল এসেন সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত দিয়ে গেলেন, ও নবী, আল্লাহ তার কথা শুনেছে, তার দোয়া আল্লাহ কবুল করেছে। আর আল্লাহ বলেছে, আন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, কেউ যদি নেকির কাজ করে আল্লাহ পাক তার নেকি নষ্ট করে দেবে না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। অথচ কিয়ামতের ময়দানে এরকম 5 প্রকার মানুষ থাকবে। বলেন কয় প্রকার? 5 প্রকার। আরো জোরে, জোর হইল না? বাপরে বাপ, খেসরিতে এখনই দোয়ার দরকার। এই 5 প্রকার মানুষ হাসরে উঠবে, তাদের আমলনামায় কোনো নেকি থাকবে না, আমলনামায় ফাঁকা থাকবে। আপনি বলবেন, আল্লাহ, আমি তো বাক্সির ডাঙ্গি মিয়া বাড়ি তাফসীর শুনছিলাম, এক এক অক্ষরে 10 নেকি, আর আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে শুনলে আল্লাহ 10 নেকি দেবে না, 700 নেকি লিখে দিবে। কিয়ামতে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমার সে নেকি কোথায় গেল? বাক্সির ডাঙ্গি মিয়া বাড়ি তাফসীর মাহফিলের নেকি কই? ফাঁকা। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমলনামা কোনো ওজনেই যাবে না, থাকলে তো ওজন দিবি নাকি? 5 প্রকার মানুষের আমলনামা ফাঁকা। তবে তাই সেই 5 প্রকার মানুষ কারা, এটা এবছর বলবো না, আল্লাহ বাঁচালি সামনে বছর জীবনের গ্যারান্টি নিয়ে এবছরই শুনবেন, সত্যি সবাই শুনবেন। আচ্ছা, অবশ্যই বলবো সেই 5 প্রকার লোক কারা, না বলে যাবো না। তার আগে শোনেন এবার, এই আয়াতে 5 প্রকার মানুষের কথা আল্লাহ বলেছে। এই 5 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করে, আর 5 প্রকার মানুষের আমলনামা ফাঁকা। 1 নম্বর, তার দোয়া আল্লাহ কবুল করে ফাল্লাযীনা হাজারু, যারা দ্বীনের জন্য হিজরত করে আমার আল্লাহ তাদের দোয়া কবুল করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সময় আল্লাহর এক বান্দা ছিল, নাম তার বালাম ইবনে বাউরা। কে বলছে? বালাম ইবনে বাউরা। তিনি দোয়া করলে আল্লাহ তার দোয়া ফেরত দিত না। ওই লোকটা মাটিতে হাত রেখে দোয়া করলে মাটি শূন্য হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটাকে মুসা নবী বললেন, তোমাকে একটা অভিযানে যেতে হবে, একটা এলাকায়, সে এলাকার মানুষ আমার কথা শুনতেছে না, তুমি গিয়ে দ্বীনের দাওয়াত দাও। বালাম ইবনে বাউরা সে এলাকায় গেলেন। আল্লাহ পাক তাকে ইসমে আজম দিয়েছিলেন, দোয়া করলে দোয়া কবুল, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। এলাকায় যাওয়ার পরে সেই এলাকার জালেমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে তাকে ম্যানেজ করে ফেলেছে। ম্যানেজ করা মানে বোঝেন তো, যে ভাই দয়া করি আমাদের বিরুদ্ধে বদদোয়া করেন না, আমাদের পক্ষে দোয়া করেন, আর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করেন। মুসা নবী পাঠাইছে কিনছে, নাউজুবিল্লাহ বলবেন। তাই এখন বলছে অসম্ভব, মুসা নবী যে রাগের রাগী, ওনার বিরুদ্ধে বদদোয়া অসম্ভব। তখন টাকা, স্বর্ণ অলংকার দেখাইছে, অনেক স্বর্ণ অলংকার। লোভ এসে গেছে। লোভ কার নাই? কথা কর দেখে। হ্যাঁ হ্যাঁ, পাগলের লোভ নাই। দেখেন ওই 100 টাকা দেন গে, ও চেনবে নিজের 100 টাকা। হ্যাঁ, পাগলও চেনে যে 1000 টাকার নোট কোন দিয়ে নাকি? বন্ধুরে আমার, টাকা দেখে, স্বর্ণ অলংকার দেখে তিনি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করতে যাবেন। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জবান দিয়ে মুসা নবীর পক্ষে আল্লাহ দোয়া বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে কর। লোকজন বলছে যে কি ব্যাপার, কি করলাম আর কি হচ্ছে? তাহলে এই টাকা পয়সা দিলাম কি কারণ? কোনো কাজ হচ্ছে না। তিনি আবারও ট্রাই করতে গেছেন। তাফসিরে আসছে তার জিহ্বাটা বের হয়ে অনেক দূর পর্যন্ত এসে লটকায় গেছে, তিনি আর দোয়া করতে পারেন নাই। আল্লাহ পাক তাকে বলেছে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, সে একটা কুকুরের মতো হয়ে গেছে। কুকুরকে যদি আপনি হাত দিয়ে দেন ও তাও চাটবে, যদি একটা পাথর মারেন তাও দেখবে আসলে দেখি তো কি
কথা কর নাকি? ওই লোকটা এরকম হয়ে গেল। বন্ধুরি আমার, আল্লাহ পাক বলছে আমার যে গোলাম দিনের জন্য হিজরত করবে তার দোয়া কবুল। 2 নম্বরে ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তার যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দোয়া হয়, ঘরে ঘুমাতে দোয়া হয় না, ঘর বাড়ি উচ্ছেদ করে দোয়া হয়। এখন কি বর্তমানে এই সিস্টেম আছে? হ্যাঁ আছে না? আছে। আবার নাম লিস্টের সিস্টেম আবার আছে। সাবধান, যে লিস্টগুলো আপনি করতেছেন, এই লিস্ট এমনও করতে পারে তারা লিস্ট করতেছে, একটা সময় আসবে তাদের নামও লিস্ট হতে পারে। কথা কর দেখে ভয় পাচ্ছেন নাকি? ভয় পেলে চলবে না ভাই, 2-4টি হক কথা বলতেই হবে। এরপর আল্লাহ বলছি ওয়াউযু ফি সাবিলি, যাদেরকে আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয় তাদের দোয়া আল্লাহ কবুল করে। 4 নম্বরে ওয়া কাতালু, যারা লড়াই করে এদের দোয়া আল্লাহ কবুল করে। ওয়া কুতিলু, লড়াই করতে গিয়ে যারা শহীদ হয় এদের দোয়া আল্লাহ কবুল করে। শুধু তাই না, লাউ কাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করে গুনাহটাও নেকি বানায়া দিই। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না, ওয়ালাউ দুখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিচে থাকবে শুধু ঝর্ণা আর ঝর্ণা, মিষ্টি পানির ঝর্ণা। জোরে কোন আল্লাহু আকবার। এখন ওই জান্নাতের ভিতরে জানতে চাই বন্ধু, জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত কি হবে? কে বলতে পারবেন? একদিন না 2 দিন আগে এক মাহফিলে জিজ্ঞাসা করতেছি, বলছে হুজুর জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত 70টা বউ। বাপ রে বাপ, এত কিছু রেখে তুমি বোর চিন্তাই গেলে 70টা? হ্যাঁ, উনি একটা নিয়ে পারতেছে না, 70টা চিন্তা করতেছে। কতক্ষণ না কে একটা স্ত্রী নিয়ে ঝামেলা আছে না নাই? হ্যাঁ, আর যদি কারো 2টি হয় ভাই, তাহলে তার দুনিয়াতেই সে কবর দেখে ফেলা দিবে, ওর কবরে যাওয়া লাগবে না। কি বাজার, আমরা তো দেখে তো সচক্ষে। হ্যাঁ, কথা খারাপ বলে না, ঘরে থাকা হয় না, ঠিকই বলিয়েছে বন্ধুরে আমার। হ্যাঁ, 70 জন নারী আল্লাহ রাব্বুল আলামিন দিবে। সব ঠিক আছে বন্ধু, সব ঠিক আছে। 70 জন নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ অবশ্যই দিবেন। ভালো করে বুঝবেন, সেই রকম ঈমান আমল হওয়া লাগবে। আর জান্নাতের ভিতরে সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দিদার। যারা বসা আছে সবাই কি আল্লাহর দিদার চায়? লিল্লাহি তাকবীর। হাত নামান যারা আল্লাহর দিদার চাইলাম। আল্লাহকে এই চোখে, চর্ম চোখে আমরা কিয়ামতে দেখতে চাই। এখন যে চোখ আমাদের আছে, এই চোখ দিয়ে কি আল্লাহকে দেখা যাবে বলে মনে হয়? হবে। যাদের এই যে এই বাটন ফোন আছে, বাটন ফোন, তারা আল্লাহ দেখতে পারবে, মন বলছে আমার। কথা কথা। আর যারা এই যে এই ফোন ব্যবহার করে, আমি সবাইকে খারাপ বলছি না, এর ওজন 250 গ্রাম, সর্বোচ্চ 300 থেকে 400 গ্রাম হবে, এর বেশি না। যুবক, তুমি এটার ব্যবহার এমন ভাবে করেছো, কিরামান কাতিবিন, পড়ো সবাই যুবকেরা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। 2 কান্দে 2 মকরি লিখতে আছেন ডায়েরি, দলিল দেখে রায় হবে। টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার, সময় থাকতে মনা হুঁশিয়ার। সেদিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হইবে সে, টিকিট কাটা আছে যার। আল্লাহু আকবার জোরে বলে। বন্ধুরে আমার, ও যুবক, মোবাইল ব্যবহার করেছো 400 গ্রামের মোবাইল, কিন্তু যে ব্যবহার করেছো সেটার জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কন।
এই দুই কান্দে দুইজন সম্মানিত সাংবাদিক আছে না নাই? এনারা দুইজনই আমলিগ করে, বিএমপি করে, জামাত করে, চরমোনাই করে, সরসিনা করে, ডুবরার পীরিত দল করে। হ্যাঁ, সুযোগ নাই। একদম খাঁটি আল্লাহর দল করে। আপনি যা করেছি কোনো কিছুই তারা লিখতে বাদ দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, তাকান আমার দিকে। যারা হিজরত করবে তাদের দোয়া কবুল। আমার নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন এমনি এমনি? বলেন না, বলেন। কোরআন বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই? আমার নবীকে মারার জন্য সিদ্ধান্ত হয়ে গেল দারুন নদওয়াতে। বন্ধু, যারা মসজিদে আয়েশাতে জানা গিয়েছেন, এই মসজিদে আয়েশাতে যাওয়ার পরে অনেকেই ওমরার নিয়ত করে যেই রাস্তা দিয়ে ঢোকার পরেই ডান হাতে যে গেট, 51 নম্বর গেট, 51 নম্বর গেটের পাশেই সুন্দর একটা চকচকা বিল্ডিং আছে, আবু জেহেলের সেই দারুন নদওয়া সংসদ ভবন। তার একটু বাম হাতে তাকালে জীবিত অবস্থায় মেয়েদেরকে কবর দেওয়া করত। আল্লাহ তাআলা আমাকে 2019 সালে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে নিয়ে এই জিনিসগুলো আল্লাহ আমাকে দেখিয়েছে। অনেক মানুষ এরকম আছে, তারা বলে হুজুর যুবককালে হজ করলে তারে হাজি কয় না, হাজি বলার জন্য, হাজি ডাক শোনার জন্য হজ করা যাবে না। টাকা হয়ে গেলে যুবক হন আর যাই হন না কেন হজ আপনার ফরজ। আমার বাংলাদেশের হাজিরা তারা মনে করে যুবককালে হজে যাওয়া না, খবরদার যাওয়া যাবে না, তাই না? কারণ যুবককালে হজে গেলেও হজ হয় না। এই জন্য বুড়োকালে যখন মাজা নড়ে না, মাজা নড়ে না, শরীর চলে না। বন্ধু, মক্কাতুল মুকাররমায় যে বড় বড় পাহাড়গুলো আছে, এই পাহাড়ে বাংলাদেশের হাজিরা সহজে উঠতে চায় না। জাবালে নূর পাহাড়ে ওঠে, কিন্তু জাবালে সুর পাহাড়ে সহজে কেউ উঠতে চায় না। কারণ এই পাহাড়ের সিঁড়ি কম, পাহাড়টা অনেকটা খারাপ কোয়ালিটির। যদি একবার মিসিং হয়, পাথর ধরে পাথরের পর পাথর দিয়ে ওঠা লাগে। আমার ভাইয়েরা, রহিম তোমার SRE মিডিয়া, ইসলামের পথে।